আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা নূরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা কাদমিহি ওয়া সাল্লিম মশরিকে হুব্বে মুহাম্মদ মাতলায়ে দিওয়ানে মা মাতলায়ে খুরশিদ ইশকে সিনায়ে সুজানে মা। গত পর্বে এখান থেকে শেষ করেছিলাম, ঠিক এর পরের লাইন থেকে এখন শুরু করব ইনশাআল্লাহ। বিখ্যাত ফরাসি ভাষাবিদ জনাব নবাব সিদ্দিক হোসেন ভূপালী সাহেব তাহার লিখিত শামায়ে আঞ্জুমান নামক পুস্তকে ২৬৮ পৃষ্ঠায় দেওয়ানি ওয়েসি কাব্যের প্রশংসা করে হজরত রসুলুল্লাহ সুফি ফতে আলী ওয়েসি সাহেবকে পারস্যের কবিদের সমতুল্য বলিয়া মনে করিতেন। একটিমাত্র দৃষ্টান্তে ওয়েসি পীর কেবলার ফরাসি ভাষার পণ্ডিত্য দেশ বিদেশে ছড়িয়া পড়িল এবং পারস্যের বড় বড় ফরাসি কবি অকপটে তাহাকে প্রথম শ্রেণী কবি হিসেবে স্বীকৃতি দিলেন। তাহার বৃহত্তম ফরাসি কাব্য গ্রন্থ দেওয়ানি ওয়েসি সৌরভ সমগ্র পরিব্যক্তি হইল। ইহা বাংলা, আসাম তথা সমগ্র ভারতবর্ষের অত্যন্ত গর্বের বিষয়। আমাদের এই হায়াতে ওয়েসি প্রথম সংকলন প্রকাশিত হইবার পর উভয় বাংলায় বহু ভাষাবিদ জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব তাহার ইসলাম নামক প্রবন্ধ পুস্তকে ১৮৫ থেকে ১৮৮ পৃষ্ঠার ওয়েসি পীর কেবলার একটি প্রবন্ধে ফরাসি গজলের বাংলা অনুবাদ করেছে এবং প্রমাণ পূর্ণজি হিসেবে আমার লেখা হায়াত ওয়েসি কিতাব উল্লেখযোগ্য। ১৯৭১ সালে ২৫শে অক্টোবর ইরানের রাজ সিংহাসনে ২৫০তম অভিষেক অনুষ্ঠান বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকা ইসলামিক একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভা ঢাকা কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক হেড অব ডিপার্টমেন্ট ডক্টর সৈয়দ মোহাম্মদ হাসান তাহার লিখিত ভাষণে বিশ্ববরেণ্য বাঙালি শ্রেষ্ঠ সাধক ও ফরাসি কবি হজরত শাহ সুফি সৈয়দ রসুলুল্লাহ ফতে আলী ওয়েসি কেবলার রচিত দেওয়ানি ওয়েসি গুরুত্ব ও মহত্ব বিষয় বিস্তারিত আলোচনা করিয়া বলিয়াছিলেন যে সে যুগে ফরাসি ভাষার প্রতি বাঙালিদের যে গভীর অনুরাগ ও আগ্রহ ছিল তাহার জ্বলন্ত নিদর্শন হল দেওয়ানি ওয়েসি বৃহত্তম কাব্যগ্রন্থ। জনাব ডক্টর হাসান সাহেবের ভাষণ ইংরেজিতে প্রকাশিত হইয়াছিল। ঢাকা হাইকোর্টের অ্যাডভোকেট জনাব মাওলানা সৈয়দ জানে আলম MA-BL এই আলোচনা সভা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব সৈয়দ সাজ্জাদ হোসেন মারেফত এক খণ্ড দেওয়ানি ওয়েসি সৌজন্যমূলক উপহার প্রেরণ করিয়াছিলেন তদান্তে পারস্য শাহের খেদমতে। উভয় বাংলার শ্রেষ্ঠ সাধক ফরাসি কবি রসুলুল্লাহ সুফি ফতে আলী ওয়েসি সাহেবের নিজ হাতে লিখিত অক্ষর নমুনা সৌরভ ফটো এই পত্রের একটি বিশেষ অংশ হুজুর কেবলা প্রথম হজরত সৈয়দ মাওলানা হজরত হকশি গ্রাম সাহেবকে লিখিত বাংলার শ্রেষ্ঠ সাধক তিনি এটাকে দিয়াছিলেন। হুজুর কেবলার বিবাহ করিয়াছিলেন মুর্শিদাবাদ জেলার পুনাশি গ্রামে। মানে রসুলুল্লাহ সুফি ফতে আলী ওয়েসি হুজুর বিবাহ করিয়াছিলেন মুর্শিদাবাদ জেলার পুনশি গ্রামে। তিনি উক্তি পুনশি গ্রামে অধিক সময় অবস্থান করিতেন। এইখানে তিনি শুধুমাত্র মুফাসির হিসেবে থাকিবার জন্য একটি বাড়ি নির্মাণ করেছিলেন। মুসাফির হিসেবে থাকার জন্য তিনি একটি বাড়ি নির্মাণ করিয়াছিলেন। উক্ত বাড়িটি আজও একটি মসজিদের পাশে বিদ্যমান আছে। ওই বাড়িতে হুজুর পীর কেবলার পোতা আলহাজ সৈয়দ মাসুদুর রহমান সাহেব বসবাস করিতেন। তিনিও ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুতুবুল এরশাদ হজরত পীর মাওলানা শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়েসি হানাফি, কাদেরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদে সাহেব তাহার সহধর্মিণীর নাম মাহাতায়ামা বিবি ফাতেমা। এক পুত্রের নাম মাওলানা শাহ সুফি সৈয়দ মুস্তফা আলী সাহেব। ইনি আরবি, উর্দু ছাড়া ইংরেজি ভাষা খুব ভালো বলিতে পারিতেন এবং জানতেন। হজরত ওয়াইসি পীর কেবলা সাহেবের অবসর গ্রহণের পর তিনি পলিটেকনিক্যাল পেনশন অফিসে কাজ করিতেন। মুসলিম ক্রিনিকাল নামক ইংরেজি সংবাদ মাধ্যমে অনেক সময় বিভিন্ন বিষয়ের উপর প্রবন্ধ লিখিতেন। তিনি মুর্শিদাবাদে পুনশি গ্রামে ইন্তেকাল করেন। ওয়াইসি পীর কেবলার এক কন্যার নাম মোসাম্মদ জাহরা খাতুন। তিনি পিতার নিকট হইতে সমস্ত তরিকা সম্পূর্ণরূপে শিক্ষালাভ করিয়া ওলিয়ে কামেল হইয়াছিল, যাহাকে আমরা এখন গুপ্তমনি আম্মাজান বলে দেন। দুর্রে মখদুম,
গুপ্তমণি, তিনি আরও লকব আছে, তিনি বাংলার রাবিয়া বর্ষী বলা হয় তাকে। তিনি ওয়াইসি হুজুরের সমস্ত নিয়ামতের মালিক ছিলেন। ওয়াইসি হুজুরের যত জ্ঞান ভাণ্ডার ছিলেন, ওয়াইসি হুজুরের যত আধ্যাত্মিকতা ছিল, সব কিছু আম্মাজান জোহরা খাতুন গুপ্তমণি আম্মাজানকে তিনি দান করিয়া যান। ফুরফুরা দরবার শরীফ মরহুম পীর কেবলা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাই সাহেব এবং কানখুলি শরীফের মরহুম হজরত শাহ জালালি পীর কেবলা সাহেব তাহাকে বাংলার রাবেয়া হিসেবে অভিহিত করিয়াছিলেন। মুর্শিদাবাদের স্টেশন হইতে বিল পার হইয়া শাহপুর নামে গ্রামে নিজ বাড়িতে জাহুরা বিবি অবস্থান করিতেন। পুনশী হইতে 8 মাইল দূর শাহপুর গ্রাম। ওই গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারের হজরত সৈয়দ মোহাম্মদ হুসাইনের সঙ্গে তার শুভ বিবাহ হয়। জোহরা খাতুনের পুত্র মৌলভী সৈয়দ মীর হাসান ওয়াইসি পীর কেবলা দাওয়ানে ওয়াইসি সংগৃহীত করিয়া 1935 খ্রিস্টাব্দে হাজী মোহাম্মদ আব্দুল কাইয়ুম কর্তৃক কলিকাতা হইতে 3য় সংস্করণ প্রকাশিত করিয়াছিলেন। তাহার আরেক পুত্র মৌলভী সৈয়দ এহসান আহমেদ নদিয়া জেলার শান্তিপুর শাহবান মসজিদে এক সভায় তার সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ ঘটে। তিনি অত্যন্ত সরল প্রকৃতির সুফি ছিলেন। ইহার এক পুত্র সৈয়দ আব্দুল মতিন সাহেব, ইনি কয়েকবার আমার বাসভবনে এসেছিলেন এবং তিনি আমার হায়াতে ওয়াইসি তথ্য সংগ্রহ করিয়া ওয়াইসি পীর কেবলার একটি সংক্ষিপ্ত জীবনী লিখিয়া প্রকাশ করেছে। তিনি এখনও হায়াতে জিন্দিগির মধ্যে আছেন। বাংলার বহু আলেম ও জনসাধারণ শিক্ষা ফায়েজ লাভের জন্য শাহপুর গ্রামে হজরত জহুরা খাতুন আম্মাজানের বিবির নিকট যাইতেন। হজরত জহুরা খাতুন বিবি সাহেবের কাশফ ও কারামতের অসংখ্য ঘটনাবলীর মধ্যে মাত্র কয়েকটি উল্লেখযোগ্য কারামত নিম্নে উদ্ধৃত করলাম। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং এই ঘটনাগুলি আসলে খুব তথ্য সংগ্রহ করতে আমার খুব কষ্ট হয়েছে। আমার অনেকগুলি কিতাব ঘাঁটতে হয়েছে, অনেকগুলি তথ্য জানতে হয়েছে আমাকে। তো ইনশাআল্লাহ আমার এই যে শ্রম, আমার এই যে কষ্ট আমি আপনাদের কাছে জানানোর চেষ্টা করছি এবং চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাকে পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। তো কোনো তথ্য দিয়ে এক কথায় আমি যেটাকে বিশ্বাস করি, আমাদের মহান মুর্শিদ, উর্দুতর পীর ও মুর্শিদ, তিনি সত্য কথাগুলি আমাদের তরিকতের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাক, সেটা আমি আশা করব। এবং আমাকে বিশেষ করে সহযোগিতা করেছেন আওলাদ ওয়াইসি হুজুরের আওলাদগণ। তাদের অনুপ্রেরণায় আমি এই ঘটনাগুলি বলার মতো সাহস করেছি। ভুলভ্রান্তিগুলি আমার মুর্শিদ আমাকে ক্ষমা করুক। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।